ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। দেশের নেতাকর্মীদের লেলিয়ে দিয়েও ক্ষান্ত হননি তিনি। এবার আন্তর্জাতিকভাবে ইউনূস সরকারের বিরুদ্ধে পানি ঘোলার চেষ্টা করছেন, কিন্তু সেটিতেও ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষপাতিত্ব করা হয়, যার ফলে অভিযোগ ওঠার পর তারা প্রতিবেদনটি প্রত্যাহার করে। কি এমন প্রতিবেদনে ছিল যে ব্রিটিশ এমপিরা তা প্রত্যাহার করতে বাধ্য হলো? গত নভেম্বরে কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করে। পর্যালোচনায় পড়া প্রতিবেদনটি প্রত্যাহার করেন ব্রিটিশ এমপিরা, কারণ প্রতিবেদনটি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে তৈরি করা হয়েছিল। 19 জানুয়ারি দ্য গার্ডিয়ানের খবরে বলা হয় যে লেবার দলের একজন এমপি হাউস অব কমন্সে প্রতিবেদনটির বিষয়ে আপত্তি তুলে ধরলে প্রতিবেদনের কপি আর বিতরণ করা হয়নি। প্রতিবেদনটিতে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে গোপন সম্পর্ক রাখার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে, যার ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করার জোরালো অভিযোগ ওঠে। গত নভেম্বরে এপিপিজির দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 3 মাস পর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করা হয়। এছাড়া ইউনূস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে তারা আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারই সঙ্গে কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায় বসানো হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, তারা প্রমাণ পেয়েছে যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, সাবেক বিচারক, পণ্ডিতজন, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যায় হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলো গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনটি মূলত নয়াদিল্লি ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে লেখা হয়, কিন্তু সেই তথ্য সঠিক না হওয়ায় বিশেষজ্ঞরা প্রতিবেদনটির সমালোচনা করেন। প্রতিবেদনটিতে দাবি করা হয়, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর হত্যাকাণ্ডগুলো ঘটেছে, কিন্তু আগস্টে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার যে তথ্য প্রকাশ করে তার সাথে এই প্রতিবেদনের কোনো মিল নেই, কারণ জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয় বেশিরভাগ ঘটনা ঘটেছে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কারণে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।